ফাইনালি কিন্তু কেটিএম তাদের আরও একটা নতুন বাইক লঞ্চ করেছে, সেটা হচ্ছে কেটিএম ডিউক 160। আর তাছাড়া সাধারণত কেটিএমের কিন্তু 160 সেগমেন্টের কোনো বাইকই ছিল না, এটাকে তারা কিন্তু নতুন করে লঞ্চ করেছে। 160 সিসি সেগমেন্টের একটা বাইক হওয়ার সত্ত্বেও কিন্তু এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল, মানে খুবই পাওয়ারফুল একটা বাইক বলতে পারেন 160 সিসি সেগমেন্টের মধ্যে। এমনকি এই বাইকটার ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য কত হতে পারে সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু সাধারণত কেটিএমের বাইকগুলো যেমন হয়ে থাকে প্রায় ওই রকমেরই। এখানে আসলে ডিজাইন প্যাটার্নে কিন্তু তেমন কোনো পরিবর্তন পাবেন না, তবে এই বাইকটাকে তারা নতুন কালার কম্বিনেশনে লঞ্চ করেছে, যেটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগে। আর তাছাড়া এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু কেটিএমের হায়ার সিসি বাইকের মতোই। কেটিএমের যে হায়ার সিসি বাইকগুলো রয়েছে যেমন ডিউক 390, ডিউক 250, এগুলোর মতোই কিন্তু এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা করা হয়েছে। এর ফলে কিন্তু 160 সিসি হওয়ার সত্ত্বেও এই বাইকটা থেকে আপনারা হায়ার সিসির একটা ফিল পাবেন। আর শুধু যে হায়ার সিসি বাইকের ফিল পাবেন ব্যাপারটা ওই রকমেরও না, এটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু যথেষ্ট ভালো। মানে 160 সিসি অনুযায়ী এই বাইকটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। তো আসলে আপনারা বলতে পারেন যে একটা হায়ার সিসি বাইকেরই ফিল পাবেন এই বাইকটা থেকে। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে বরাবরের মতোই এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, তার পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটর রয়েছে, এমনকি বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। আসলে বলতে গেলে বাইকটাতে তারা কিন্তু কোনো ব্যাকডেটেড ফিচার দেওয়ার চেষ্টা করে নাই, এখানে তারা সব কিছুই কিন্তু আধুনিক টাইপের ফিচার দেওয়ার চেষ্টা করেছে। এই বাইকটা নিয়ে যদি আরও বলি, এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই স্ট্রং করা হয়েছে। 160 সিসি সেগমেন্টে বলতে পারেন সবচেয়ে পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম কিন্তু এই বাইকটার মধ্যেই। এটাতে আপনারা 320 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক পাবেন, তার পাশাপাশি কিন্তু এটাতে ডুয়াল চ্যানেল এবিএসও রয়েছে। সব কিছু মিলে আসলে বলতে গেলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা খুবই স্ট্রং করেছে তারা, কারণ যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে। আর তাছাড়া এই বাইকটার ফ্রন্টের ডিস্ক ব্রেকটাও কিন্তু অনেক বড়, মানে সচরাচর আপনি যদি অন্যান্য 160 সিসি সেগমেন্টের বাইক দেখেন তাদের থেকে কিন্তু এটার ডিস্ক ব্রেকটা অনেক বড়। তার পাশাপাশি বাইকটার ফ্রন্টে যে ক্যালিপারটা দিয়েছে সেটাও কিন্তু 4 পিস্টনের, মানে সব কিছুই কিন্তু এই বাইকটাতে তারা খুবই ভালো দেওয়ার চেষ্টা করেছে। তো আসলে আমার মনে হয় এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু অন্যান্য 160 সিসি সেগমেন্টের বাইকের থেকে খুবই স্ট্রং করা হয়েছে। বাইকটাতে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন। আর তাছাড়া কেটিএমের টিএফটি স্পিডোমিটার কিন্তু সবার থেকে একটু আলাদা, মানে তারা অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকে তাদের টিএফটি স্পিডোমিটারগুলোকে কিন্তু একটু আলাদা করার চেষ্টা করে। যেমন প্রথমত কেটিএম বাইকগুলোতে তারা যে স্পিডোমিটারগুলো দেয় সেটা কিন্তু সাইজে অনেকটা বড় হয়, কারণ কেটিএমের যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলোতে স্পিডোমিটার হিসেবে কিন্তু তারা বেশ বড় সড়ো টিএফটি স্পিডোমিটার দেয়। আর তাছাড়া এগুলো কিন্তু দেখতেও যথেষ্ট কালারফুল। আর তাছাড়া এই বাইকটার যে স্পিডোমিটারটা দিয়েছে এটাও কিন্তু সাইজে বেশ বড় সড়ো হয়, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে যদি বলি, এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 164.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি BS6 2.0 লিকুইড কুল ইঞ্জিন। আর তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 19 PS at 9500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 15.5 নিউট্রাল মিটার at 7500 RPM, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড 140 কিলোমিটারের আশেপাশে পাবেন। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে আপনারা এভারেজে 40 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। সব কিছু মিলে আসলে বলতে গেলে 160 সিসি সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এই বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল করার চেষ্টা করেছে কেটিএম। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, ইন্ডিয়ার মার্কেটে এই বাইকটাকে তারা লঞ্চ করেছে 1,85,000 রুপিতে। তো আসলে এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কিন্তু 4 লাখ টাকার উপরে হবে, মানে ধরতে পারেন যে 4 থেকে 4.5 লাখ টাকার মতো এই বাইকটার প্রাইস হতে পারে। এই বাইকটার প্রাইসটা একটু বেশি হবে, কারণ আপনি যদি ইন্ডিয়াতে MT-15 এর দামটা দেখেন সেই বাইকটার থেকে কিন্তু এটার প্রাইস 10 থেকে 15,000 টাকার মতো বেশি। তো আসলে এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কিন্তু এইরকমেরই হবে। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবেন না।